মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটা প্রশ্ন, সেটা হলো একটিমাত্র ধর্মের সাহায্যে লোহা, জিঙ্ক সালফাইড এবং বলছে চুনাপাথরকে শনাক্ত করা কিভাবে সম্ভব। তাহলে এক্ষেত্রে উত্তরটা কী হবে যে হ্যাঁ, তিনটে পদার্থকেই শনাক্ত করা সম্ভব। সেটা হলো এই তিনটি পদার্থের উপরে একটা অ্যাসিড দিতে হবে, সেটা হলো কি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং তার ফলে তিনটে পদার্থের সাথে বিক্রিয়ায় তিনটে গ্যাস উৎপন্ন করবে। এই তিনটে গ্যাসকে শনাক্ত করেই তিনটে পদার্থকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। তাহলে প্রথমে দেখি লোহার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন হবে কি ফেরাস ক্লোরাইড আর হচ্ছে না হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন যেটা হচ্ছে সেটা কি করে শনাক্ত করব? হাইড্রোজেন গ্যাসের মধ্যে একটা যদি জ্বলন্ত শলাকা প্রবেশ করানো হয় তাহলে কী হবে, শলাকাটা নিভে যাবে এবং গ্যাসটা হালকা নীলশিখে জ্বলে। আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস কী হচ্ছে না নিচে জ্বলে, আর অক্সিজেন গ্যাস ওপরকে জ্বলতে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে এই গ্যাসটা থেকে আমরা বুঝে গেলাম যে এটা হলো লোহা। আচ্ছা, এরপরে কি হচ্ছে, জিঙ্ক সালফাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে কি পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই যে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এই হাইড্রোজেন সালফাইড এবং এখানে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসে কিছু সালফার আছে, তাহলে এটা কী হবে জিঙ্ক সালফাইড বোঝা যাচ্ছে পদার্থটা। আচ্ছা, এরপরে কি হচ্ছে চুনাপাথরের সঙ্গে যখন এই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করা হবে তখন একটা গ্যাস উৎপন্ন হবে, সেই গ্যাসটাকে বর্ণহীন এবং গন্ধহীন। তো এই গ্যাসটাকে শনাক্ত করতে গেলে কী করতে হবে, যে একটা স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে গ্যাসটাকে পাঠাতে হবে এবং স্বচ্ছ চুন জলটা কীভাবে ঘোলা হয়ে যাবে। তাহলে স্বচ্ছ চুন জল ঘোলা করে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনটে গ্যাস, যে এই তিনটে গ্যাসকে শনাক্ত করেই আমরা এই মানে লোহা, জিঙ্ক সালফাইড আর চুনাপাথরকে শনাক্ত করতে পারছি।